শওকতকে আমি ছাড়বো না, শওকতকে আমি ছাড়বো না। তার একটাই কারণ, ও আমার আব্বাজানকে অমিত শাহ বলেছে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহকে, আশেকে রসুলকে ও অমিত শাহ বলেছে, দাদা হুজুর কেবলা সম্বন্ধে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর কেবলা সম্বন্ধে ছোট বড় কথা বলেছে। ওকে ক্যানিংয়ের মানুষ ছাড়বে না, ভাঙড়ের মানুষ ছাড়বে না, ছাড়বে না। ও জব দেবে, ও জব দেবে। ব্যাপারটা হচ্ছে ওকে শুধু ভোটটা করাতে বলবেন, ভোটটা। কত বোম যে ওর জানি না, কত যে বোম ও স্টক করে রাখছে। ও ভোটের সময় কত মায়ের যে কোল খালি করবে, কত বোনকে যে বিধবা করবে, হ্যাঁ, কত বাচ্চাকে অনাথ করবে, এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ সন্দেহ করছে। আমি তো আগেও বলেছি, এখন বলছি, সরকার টিকিট যদি পাই, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলেছি, মরার পরে কবর করে তো, তার আগে যেন কবর করে রেখে দেয়। শওকত মোল্লা বলছে আপনি এইসব ওনার বিরোধিতা করছেন যাতে উনি আবার আপনার কাছে আসুন, কিন্তু বলছে আমরা যাব না। মোল্লা সম্পর্কে কথা বলতে হয়, ঘৃণা হয়। পবিত্র রমজান মাসে মুখটাকে ওর কথা বললে নাপাক হয়ে যাবে। ও কতটা রোজা রাখে না রাখে সেটা ওখানকার মানুষ জানে। শওকত মোল্লা হচ্ছে ক্যানিং এবং ভাঙড়ের একটা, আমি বলছিলাম ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে একটা আলোচনা, ওকে দেখলি চোর চোর, খুনি, গুন্ডা, মার্দার কেসের আসামি। শওকত মোল্লার দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত বাচ্চা অনাথ হয়েছে। আর ওর সম্পর্কে ও একটা অসভ্য জানোয়ার। ওর সম্পর্কে কথা আপনার জিজ্ঞেস করছি, ও আমার সম্পর্কে বলছে। আজকে আমাদের বাড়ির একজন পাচাটা যে আমাকে বলতে খেয়ে খেয়ে জিভ বড় হয়ে গেছে, সে ওকে লাথি মেরে বের করতে বলেছে এখান থেকে, ফুটপাথ থেকে বলেছে ফুটপাথ ঢুকলে জুতো মারতে মারতে বের করবো। সে এখন ওর কাছে ভালো হয়ে গেছে, বুঝতে পারছেন না? চোরে চোরে সব মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। এদের নাজে পা দিলে এদের মাথা কাজ করবে না। আমি নাকি সবাই যেই আছে পথা যায়, তা আমার মুড়িদ মুতা খেতে দেখেছে, আমি তাদের পীর মোর্শেদের ছেলে। আমার মাদ্রাসা মসজিদ দরবার চলবে, সেটা আমি কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার। তো ওর মতো ঘুষলি নেই, ওর মতো ঘুষলি না আমি। আমাদের চাইতে হয় না, আমাদের হাতে দিয়ে যায়। এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার গায়ে এমন একজনের ব্লাড আছে। সেদিন তো বললাম, আমার ব্লাড, আমার চামড়া, আমার হাড়কে পরীক্ষা করুন, করে দেখতে পাবেন, সর্ষে পড়বেন ইনশাল্লাহ, হারামের গন্ধ পাবেন না। আর শওকতের এই কম্বাক শয়তানের ওর রক্তটা পরীক্ষা করতে বলুন, ওর চামড়া হাড্ডিটা পরীক্ষা করতে বলুন। আর একটা শুয়োরের রক্ত পরীক্ষা করতে বলবেন, চামড়া হাড্ডি। শুয়োরের চেয়ে ভয়ঙ্কর ওর রক্ত। ওর সম্পর্কে কী বলছে? উনি তো বলছেন যে আমি চাইলে 1 মিনিটে 83 ডিগ্রি আমি কোর্টে দাঁড় করাতে পারি। কোর্টটা তোর বাবার একার, কোর্টটা তোর বাবার একার। তহা হুজুর হিজড়ে চুরি পরে বসে আছে, চুরি পরে বসে আছে। ও যত ভোট আগিয়ে আসছে ওর মাথা কাজ করছে রে। আর ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ সব ইঞ্জেকশান। কুকুরকে যে ইঞ্জেকশন দিলে, পাগলা হলে যে ইঞ্জেকশন দেয়, কামড়ালে যে ইঞ্জেকশন দেয়, কুকুর পাগলা হয়ে গেলে যে ইঞ্জেকশন দেয়, সব নিয়ে বসে আছে, শুধু ভরার অপেক্ষায় আছে। শুধু ওর মাথা কাজ করছে না। ও হ্যাঁ, ও সেই বাপের বেটা। 2 দিন আগে ছিল ও বাপের পাঁটা। 2 দিন আগে শওকতের কাছে ছিল কাসেম বাপের পাঁটা, আর এখন হয়ে গেছে বাপের বেটা। বললাম না, চোরে চোরে মাস্তুতো ভাই। একটা অভিযোগ করছে যে আপনি তৃণমূলের টিকিট দেওয়ার নাম করে 20 লক্ষ করে টাকা নেন। ও যদি তোর মায়ের দুধ খেয়ে থাকে, ওর যদি জন্ম ঠিক থাকে, একটা প্রমাণ দিতে বলেন, একটা ও যদি জন্ম ঠিক থাকে, টিকিট আমি কেন দেবো? টিকিট দেবে তো মমতা ব্যানার্জি, টিকিট দেবে তো অভিষেক। এটা তো আমার কাজ নাই। আমার কাজ আমি কী করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার মুসলমান ভাইয়েরা কীভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কীভাবে রোজা রাখবে, মমতার সময় কীভাবে কলমা পড়তে পারবো, কীভাবে শরীয়ত অনুযায়ী চলবো, এটা আমার কাজ। আমার মুসলমান ভাইদের সেই শিক্ষা দেওয়ার আমার কাজ। কে টিকিট পাবে, কে টিকিট পাবে না, সেটা তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানে। তবে হ্যাঁ, আমার একটা কাজ আছে কাজে, শওকতের মতন যেসব কালপিট প্রার্থী হবে তাদের বিরুদ্ধে কথা বলা।
এটা আমার কাজ। আপনি শুনলে অবাক পেয়ে যাবেন, ও দাদা হুজুর করছে মানুষের কাছে। ও পরিচয় দিতে চাইছে আমি দাদা হুজুরের ভক্ত। কি প্ল্যান করেছে জানেন? এবারে 21, 22, 23 ফাল্গুন ও এবারে 3 দিন ইফতারের মজলিস করেছে, ইফতার করেছে যাতে লোক ফুরফুরা শিবে না যায়। এবং ওর কিছু পাঁচাটা কুত্তা আছে, তাদের ঘরে দিয়ে ফুরফুরা শরীফে কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা জিজ্ঞাসা করছে।